শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বাবারা সবাইকে একটু একটু পড়ছো, না পড়লে একটু হলেও পড়ায় মনোযোগ দাও। পড়া কিন্তু অবশ্যই দরকার, ঠিক আছে? একটু, বেশি না, একটু বইটা নিয়ে যদি রিডিংও পড়ো তাতেও কিন্তু কাজ দেবে। তোমাদের কাছে এটাই আমার অনুরোধ। আচ্ছা, তোমাদের আজকের আমার পড়ানোর বিষয় হচ্ছে অনার্স থার্ড ইয়ারের বসতি ভূগোল। থার্ড ইয়ারে এবার হচ্ছে সাদমান, আরিফ, তারপরে চঞ্চল, এরা সবাই এবার থার্ড ইয়ারের আমার, তাই না? ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো। তারপরেও আজকের পড়া হচ্ছে তোমাদের বসতি ভূগোল। বসতি ভূগোলের কোড নাম্বার হচ্ছে 3005 এর প্রথম অধ্যায়। আমি সিলেবাসটা একটু দেখছি, দেখে বলছি। হচ্ছে প্রথম অধ্যায় যেটি আছে সবসময় হচ্ছে ডেফিনেশন, স্কোপ অ্যান্ড মেথোডোলজি অফ সেটেলমেন্ট জিওগ্রাফি, অর্থাৎ বসতি ভূগোলের সংজ্ঞা, বসতি ভূগোলের বিশ্লেষণ পদ্ধতি, বসতি ভূগোলের পরিধি, এই বিষয়গুলো হচ্ছে আজকের আমার পড়ানোর বিষয়, অর্থাৎ অধ্যায় 1। এভাবে আমি ধীরে ধীরে এগিয়ে যাব। বাবারা একটু যদি পড়ো, সেটেলমেন্ট কিন্তু খুব সোজা। মানবিক ভূগোলের একটি অংশ হচ্ছে সেটেলমেন্ট খুব সোজা একটা বিষয়, একটু পড়লেই হয়ে যায় এবং মজাদার একটা বিষয় সেটেলমেন্ট। ঠিক আছে, তো শুরু করি। প্রথমেই হচ্ছে বসতি। এর প্রশ্ন আসতে পারে, জন্য জানো প্রথম অধ্যায়ের প্রশ্ন কি আসে। বসতি ভূগোলের সংজ্ঞা, পরিধি, বিষয়বস্তু, প্রকৃতি, ক্রমবিকাশ, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, এই বিষয়গুলোই আমরা আজকে জানবো। তো বসতি ভূগোল কি? সেটেলমেন্ট, বসতি ভূগোলের ইংরেজি শব্দ হচ্ছে সেটেলমেন্ট, এস ই, তার মানে বসতির ইংরেজি হচ্ছে সেটেলমেন্ট, এস ই ডাবল টি এল ই এম ই এন টি, সেটেলমেন্ট। এই সেটেলমেন্ট শব্দটা আসছে মূলত সিডলিংস জিওগ্রাফিক শব্দ থেকে। কি শব্দটা? সিডলিংস। উচ্চারণটা দেখো, এস আই ই ডি এল ইউ এন জি এস, সিডলিংস জিওগ্রাফিক, জিওগ্রাফিক শব্দটি থেকে। বসতি ভূগোলের পূর্বে, মানে বসতির পূর্বে মানুষ ভোগ দখল করে জীবিকা নির্বাহ করতো। তোমরা জানোই সেটা, যে সৃষ্টির প্রথমেই মানুষ পৃথিবীতে এসে যেটা করছে সেটা হচ্ছে ঘুরে ঘুরে কাটানো। আমার মনে হয় ওই জীবনটাই ভালো ছিল, ঘুরে ঘুরে কাটাইছে, কোনো দায়িত্ব ছিল না। তবে সমাজবদ্ধ হয়ে যখনই সে বসবাস করতে শুরু করেছে তখনই তার এই সেটেলমেন্টটা দরকার হয়েছে। তো এই সেটেলমেন্ট থেকেই মূলত আমাদের এই সেটেলমেন্ট বসতি বলছে সময়ের বিবর্তনে গুহা ছেড়ে মানুষ তারপরে গুহায় বসবাস করছে, আর সময়ের বিবর্তনে গুহা ছেড়ে মানুষ আরামদায়ক বড় বড় অট্টালিকা, জনপদ, এই উন্নয়নের যে সার্বিক উন্নয়ন যে করার একটা ধাপ, সেগুলোই হচ্ছে আমাদের সেটেলমেন্ট। সেটেলমেন্ট জিওগ্রাফির সংজ্ঞা কি? সেটেলমেন্ট জিওগ্রাফির সংজ্ঞাটা হচ্ছে, বিভিন্ন ভূগোলবিদ বিভিন্নভাবে সেটেলমেন্ট জিওগ্রাফির সংজ্ঞা দিয়েছেন। যেমন ট্রিওয়ার্থা এর মতে বিভিন্ন, তিনি জনপদ ভূগোলকে প্রতিষ্ঠিত একটি জনবসতির কথা উল্লেখ করেছেন। বিভিন্ন পেশায় নিয়োজিত একটা জনগোষ্ঠী যখন একত্রে বসবাসের মাধ্যমে কোনো একটি স্থানে সুযোগ সুবিধা গ্রহণ করে তখন সেটাকে বলছে সে বসতি। আমি আবার বলছি, ট্রিওয়ার্থার মতে বিভিন্ন পেশায় নিয়োজিত একটি সংঘবদ্ধ দল বা সংঘবদ্ধ মানুষ, জনগোষ্ঠী একত্রে বসবাসের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করার কথা বর্ণনা করেছেন। ভোগ যে করেন সেটাই হচ্ছে বসতি। এরপর হচ্ছে ব্রকের মতে মানুষ বসতি স্থাপনের ফলে তাদের যে সৃষ্টি সব ধরনের সুযোগ সুবিধা, মানবীয় বসতির বিভিন্ন বৈশিষ্ট্য আলোচনায় হচ্ছে বসতি। আমি আবার বলছি, মানুষের বসতি স্থাপনের ফলে তাদের সব ধরনের সুযোগ সুবিধা এবং মানবীয় বসতির বিভিন্ন বৈশিষ্ট্য আলোচনায় বসতি ভূগোল। তার মানে মানুষ যেখানে বসবাস করবে সেখানকার সে যে সুযোগ সুবিধাটা গ্রহণ করবে, সেই সুযোগ সুবিধাটা প্লাস হচ্ছে ওই এলাকায় যে তার বিভিন্ন ধরনের বসতি, মানে সব জায়গায় তো বসতি একরকম হয় না, সেই বসতির যে বৈশিষ্ট্য সেটাই হচ্ছে বসতি ভূগোল।
তবে রিচার্ড হাডসন সর্বপ্রেক্ষা সবচেয়ে ভালো একটি বসতির সংজ্ঞা দিয়েছেন। তার মতে পৃথিবীর মানুষের তৈরি সমস্ত প্রাকৃতিক চিত্রই হচ্ছে বসতি। মানুষের তৈরি সমস্ত প্রাকৃতিক চিত্র, প্রাকৃতিক কিন্তু অ্যাকচুয়ালি ঈশ্বরের সৃষ্টি। তোমরা জানো একমাত্র আল্লাহই পারেন প্রাকৃতিক বিষয়গুলো সৃষ্টি করতে, কিন্তু এইখানে আমাদের দ্বারা সৃষ্ট প্রাকৃতিক চিত্রগুলোই হচ্ছে বসতি। তার মতে রিচার্ড হাডসন তার মতে পৃথিবীতে মানুষের তৈরি সমস্ত প্রাকৃতিক চিত্রই হচ্ছে, মানুষ যে প্রাকৃতিক চিত্রগুলো বানাবে তার মানে মানুষ তার নিজের ভোগ দখলের জন্য, নিজের সুবিধার জন্য যে প্রাকৃতিক একটা অবয়ব তৈরি করবে সেটাই হচ্ছে বসতি। তাহলে বুঝতেই পারলা বসতি মানে কি। বসতি হচ্ছে এক গোষ্ঠী, একদল জনগোষ্ঠী যেখানে তাদের নিজস্ব সুযোগ সুবিধার জন্য স্থায়ী বা অস্থায়ীভাবে বসতি গড়ে তোলে এবং ওই অঞ্চলে তারা বসবাস করে এবং একে অপরের সাথে ভাবের আদান প্রদান করে, সেটাকে আমরা বলবো বসতি। এবং এই বিষয়গুলো নিয়ে যে পুস্তকে বা যে বিষয়ে আলোচনা করা হবে সেটাই হচ্ছে বসতি ভূগোল। বুঝতে পারছো? খালিটা বোঝা যায় বাবারা? বসতি ভূগোলের মূল লক্ষ্য বা উদ্দেশ্য কি? বসতি ভূগোলের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে বসতি ভূগোলের সমকালীন দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করে এর বিষয়বস্তু ও পরিসর চিহ্নিত করা। বসতি ভূগোলের উদ্দেশ্যগুলো হচ্ছে: 1. বসতির উদ্ভব ও বৃদ্ধি পর্যালোচনা করা। তার মানে বসতির উদ্ভব ও বৃদ্ধি, আমি একটু অল্প অল্প করে লিখে দিচ্ছি, তোমরা একটু ভালো করে শুনে লিখে নাও। বসতির উদ্ভব ও বৃদ্ধি পর্যালোচনা করা। তারপরে হচ্ছে বসতির শ্রেণীবিভাগ। বসতির শ্রেণীবিভাগ সমূহ আলোচনা করো। পৃথিবীতে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন বসতি দেখা যায়, আমরা বসতি শ্রেণীবিভাগের সময় সেগুলো জানবো। তাহলে বসতি শ্রেণীবিভাগ সমূহের আলোচনা করা। 3. বসতির উপর প্রভাব বিস্তারকারী অন্যান্য বিষয়ের পর্যালোচনা করা। প্রভাব বিস্তারকারী অন্যান্য বিষয়ের বিষয়ের পর্যালোচনা, যেমন ধরো বসতির সাথে সম্পৃক্ত হচ্ছে ভূপ্রকৃতি, জলবায়ু, এই বিষয়গুলো সমস্ত কিছু। তারপর হচ্ছে আমার জিনিসপত্র, কি দিয়ে আমি এখানে বসতি গড়ে তুলবো, এই বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে প্রভাব বিস্তারকারী। তারপরে হচ্ছে বসতির গুরুত্ব এবং ধ্বংস পর্যালোচনা করা। বসতির গুরুত্ব ও ধ্বংস পর্যালোচনা করা। তাহলে বসতি ভূগোলের উদ্দেশ্য কি? বসতি ভূগোলের উদ্দেশ্য বলছে সার্বিকভাবে আমরা 4টি চিহ্নিত করতে পারি, তবে আরো অনেকগুলো আছে। বসতির উদ্ভব ও বৃদ্ধি, শ্রেণীবিভাগ, প্রভাব বিস্তারকারী, তার মানে প্রভাব বিস্তারকারী উপাদান সমূহগুলো আলোচনা করা এবং বসতির গুরুত্ব ধ্বংস নিয়ে পর্যালোচনা করা। এরপর হচ্ছে বসতি ভূগোলের বিষয়বস্তু সমূহ কি কি? বসতি ভূগোলের বিষয়বস্তু: মানব সমাজ ও সভ্যতার ক্রমবিবর্তন আর অগ্রগতির ফলে মানব জাতির পরিবর্তন হয়েছে। মানব জাতি বিভিন্ন ধরনের বসতি তৈরি করেছে। মানব জাতি বিভিন্ন ধরনের নির্মাণের পার্থক্যের তারতম্য ঘটিয়েছে এবং এই যে অনুশীলন করা, সেটাই হচ্ছে মানব বসতি ভূগোলের বিষয়বস্তু। তার মানে বসতি কি রকম ছিল, বসতির বিবর্তন হয়ে কি রকম হয়েছে, বসতি কি রকম, কত প্রকার বসতি দেখা যায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য, তার মানে অবস্থান অনুযায়ী তার বৈশিষ্ট্য বিশ্লেষণ, নির্মাণের বৈশিষ্ট্য, মানচিত্র স্থাপন করার নীতি এবং অনুশীলন করাই হচ্ছে বসতি ভূগোলের বিষয়বস্তু। আলোচনার সুবিধার্থে আমরা বসতি ভূগোলের বিষয়বস্তুকে প্রধানত 2 ভাগে ভাগ করতে পারি। 1. প্রকৃতি ও মানব সম্পর্কে। 2. বসতির পারিসরিক বিশ্লেষণ।
আলোচনা সুবিধার্থে আমরা বিষয়বস্তুটিকে দুই ভাগে ভাগ করে দিতে পারি, প্রকৃতি ও মানব সম্পর্কে বিশ্লেষণ আর বসতির পারিসরিক বিশ্লেষণ। প্রকৃতি আর মানব সম্পর্কে বিশ্লেষণটা কি? প্রকৃতি আমাদের যেসব সুযোগ সুবিধা দিয়েছে তা মানুষ কিভাবে ব্যবহার করছে এবং এর সাহায্যে এটি অনুভব করা যায়। প্রকৃতির সাথে মানুষের এই মিথস্ক্রিয়ার বিশ্লেষণটি হচ্ছে প্রকৃতি ও মানব সম্পর্কে বিশ্লেষণ। বসতির পারিসরিক বিশ্লেষণটা কি? বসতির পারিসরিক বিশ্লেষণ একটি বসতি থেকে অপর বসতির পারস্পরিক দূরত্ব অর্থাৎ আদান প্রদান, মিল এবং পার্থক্য নিয়ে যে আলোচনা, সেটাই হচ্ছে বসতির পারিসরিক বিশ্লেষণ। এই বিশ্লেষণ পদ্ধতি আবার 4 ভাগে ভাগ করা যায়, সেগুলো কি একটু দেখি। বসতি ভূগোলের বিশ্লেষণ পদ্ধতি। বসতি ভূগোলের বিশ্লেষণ পদ্ধতিকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। 1, উৎপত্তি বিষয়ক, বা জেনেটিক, 2, নমুনা ভিত্তিক, বা স্যাম্পল, 3, অঞ্চল ভিত্তিক, বা রিজনাল, 4, তত্ত্বীয় বিশ্লেষণ। বা প্রিন্সিপাল অ্যাপ্রোচ। উৎপত্তি বিষয়ক হচ্ছে এই পদ্ধতি পর্যন্ত বসতির স্থান, বসতির পরিবেশগত অবস্থান এর উপর ভিত্তি করে হচ্ছে যে সেটা যেমন অনুকূল আর প্রতিকূল অবস্থা বসতি, সেগুলো হচ্ছে উৎপত্তি বিষয়ক। নমুনা হচ্ছে এই পদ্ধতিতে কয়েকটি বিশেষ বসতিকে একত্রীভূত করে এবং সেই পদ্ধতির কয়েকটি বসতিকে নিয়ে আলোচনা করাই হচ্ছে নমুনা ভিত্তিক বিশ্লেষণ পদ্ধতি। অঞ্চল হচ্ছে, তোমরা জানো ভূগোলে অঞ্চলটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভূগোলে এলাকা বা অঞ্চলকে আলাদাভাবে বিশ্লেষণ করে যে ধারণা নেওয়া হয় এবং এলাকার ভিত্তিতে যে বসতির পার্থক্য নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে অঞ্চল ভিত্তিক। আর তত্ত্বীয় কোনো নির্দিষ্ট তত্ত্বের উপর ভিত্তি করে, যেমন ভনথুনেনের কৃষির অবস্থান তত্ত্ব, খ্রিস্টোলারের কেন্দ্রীয় অবস্থান তত্ত্ব, এইসবের উপর ভিত্তি করে যখন বিশ্লেষণ করা হয় সেটা হচ্ছে তত্ত্বীয় বিশ্লেষণ পদ্ধতি। ঠিক আছে? ভূগোলের বিষয়বস্তু। বসতি ভূগোলের বিষয়বস্তু বিশাল এবং ব্যাপক। এটি একদিকে যেমন পুরনো তেমনি একদিকে আধুনিক। তো 19বিংশ শতাব্দীতে সর্বপ্রথম এর বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়। পরবর্তীতে বিভিন্ন দেশের ভূগোলবিদগণ এর আলোচনা করেন। তাই আমরা বিষয়বস্তুটা ভূগোলবিদদের আলোচনা নিয়ে আলোচনা করব। জার্মান ভূগোলবিদ, ফ্রান্সের ভূগোলবিদ, আমেরিকান ভূগোলবিদ এরা যে বিষয়বস্তুগুলো আলোচনা করেছেন সে সম্পর্কে আমরা আলোচনার মাধ্যমে বসতি ভূগোলের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব, বুঝতে পারবো। যেমন জার্মান ভূগোলবিদের মতে মানুষের সাথে জার্মান ভূগোলবিদরা বলেছেন এতে তারা বসতির এই বিষয়বস্তুকে 2 ভাগে বলছেন। 1, বাড়ি ঘরের নমুনা। তারা বলেছেন
বলেছেন বসতি ভূগোলের বিষয়বস্তু হচ্ছে দুটি, এক বাড়ি ঘরের নমুনা, আর দুই হচ্ছে নগর বসতি। এর উপর ভিত্তি করে তারা বলছেন যে মানুষের সঙ্গে ভূমির বন্ধনই হচ্ছে বসতি, অর্থাৎ মানুষ তার ভূমির উপরে যে প্রাকৃতিক অবয়বটা তৈরি করবে সেটাই হচ্ছে তার বসতি। অর্থাৎ আমরা বিষয়টিকে এভাবে বলতে পারি, মানুষ বিষয়বস্তু ভূমি, এই হচ্ছে বসতি ভূগোলের বিষয়। তার মানে মানুষের সাথে ভূমির যে সম্পর্ক সেটাই হচ্ছে বন্ধনটাই হচ্ছে বিষয়বস্তু। ঠিক আছে, এরপর হচ্ছে ফ্রান্সের ভূগোলবিদ। ফ্রান্সের ভূগোলবিদরা বলছেন তারা বসতি ভূগোলের বাড়ি পদ্ধতিটাকে আবার দুই ভাগে ভাগ করেছেন। তারাও বসতি ভূগোলের বিষয়বস্তুকে দুই ভাগে ভাগ করেছেন। একটা জার্মান ভূগোলদের সাথে ঠিকই মিলে গেছে, সেটা হচ্ছে বাড়ি ঘরের নমুনা, আর দ্বিতীয়ত তারা বলছে বাড়ি ঘরের নির্মাণ পদ্ধতি। তাদের মতে বিশেষ করে পল ভিদাল ডি লা ব্লাস তার মতে বলেছেন যে বসতি ভূগোল হচ্ছে বিষয়বস্তু হচ্ছে বসতি ভূগোলের সাথে অন্যান্য যে মানবিক ভূগোল সেই ভূগোলের সম্পর্ক, যেমন বসতি ভূগোল তার সাথে হচ্ছে মানবিক ভূগোল রাজনৈতিক ভূগোল, তারপরে হচ্ছে সাংস্কৃতিক ভূগোল, কৃষি ভূগোল, নগর ভূগোল, এইসব বিষয়ের সাথে যে সম্পর্ক সেটাই হচ্ছে বসতি ভূগোলের বিষয়বস্তু। আমেরিকান ভূগোলবিদদের মধ্যে কার্টিস্টন আর টেরি জর্দানের অবদান সবচেয়ে উল্লেখযোগ্য বসতি ভূগোলের দিক থেকে। কার্টিস্টনের মতে 1965 সালে তিনি বসতি ভূগোলের বিষয়বস্তু প্রদান সম্পর্কে বলেন। তার মতে ভূমির সাথে সম্পর্ক স্থাপনের জন্য বাড়িঘর, দালান কোঠা নির্মাণ করা হয়, সেসবের বিস্তরণ এবং বন্টনের বর্ণনাই হচ্ছে বসতি ভূগোল। ঠিক আছে, আর টেরি জর্দানের মতে জনপদ ভূগোলে বসবাসের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিছু উপাদান জড়িত আছে, সেই সবের ধারাগুলোই হচ্ছে তার মানে নির্মাণ পদ্ধতি, বাড়ি ঘরের নমুনা, এই যে উপকরণগুলো নিয়ে আলোচনা, কোথায় কোন বসতি হবে সেগুলো আলোচনাই হচ্ছে বসতি ভূগোলের বিষয় বস্তু। বসতি ভূগোলের প্রকৃতি ও পরিধি। বসতি ভূগোল মানবিক ভূগোলের একটি অংশ। এর সাথে মানুষ সম্পর্কিত সভ্যতা রূঢ়ালগ্ন থেকেই মানুষ বসতি নির্মাণের কৌশল আয়ত্ত করে এবং এর তখন থেকে বসতি শুরু। তো বসতি ভূগোলের মূল বিষয়বস্তু সম্বন্ধে আলোচনা করার পর তোমরা আগেই দেখেছো বসতির নমুনা, বসতি নির্মাণ পদ্ধতি, ভূমির সাথে বসতির সম্পর্ক, এই সব কিছু পর্যালোচনা করে বসতি ভূগোলের প্রকৃতি আর পরিধি নির্ণয় করতে গিয়ে প্রধানত বলা হয়েছে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলো হচ্ছে, এক, বসতির আকার আকৃতি। তার মানে বসতি ভূগোলের বিশ্লেষণ পদ্ধতি, বসতি ভূগোলের বিষয়গুলো আলোচনা করার পর যে প্রকৃতি ও পরিধি আমরা পেয়েছি সেগুলো হচ্ছে, এক, বসতির আকার, প্রকৃতি আর পরিধিগুলো হচ্ছে বসতির আকার ও আকৃতি। দুই, বাজার ও মেলা। তিন,
বসতির পর্যায়ক্রমিক অবস্থান। বাড়ি ঘরের আকৃতি। নগরের কার্যাবলী। নগরের অভ্যন্তরীণ অবস্থা। পরিকল্পনা। বসতির আকার, আকৃতি ও ধরন। বসতির আকার, আকৃতি আর ধরনের উপর ভিত্তি করে বসতিকে দুই ভাগে ভাগ করা যায়। এক গ্রামীণ বসতি, দুই শহরের বসতি। প্রাথমিক কর্মকাণ্ডের উপর ভিত্তি করে যে বসতি গড়ে ওঠে সেটা হচ্ছে গ্রামীণ বসতি। আর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্যায়ের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে যে বসতি গড়ে ওঠে সেটা হচ্ছে শহরের বসতি। বাজার ও মেলা। বসতির সাথে একটি অন্যতম রিলেটেড বিষয় হচ্ছে বাজার ও মেলা। বাজার বলতে বা মেলা বলতে আমরা হাটকেও বুঝে থাকি, যেটা নির্দিষ্ট সময় পণ্য সামগ্রীর যে আদান প্রদান সেটি হচ্ছে বাজার বা মেলা। তারপর হচ্ছে বসতির পর্যায়ক্রমিক অবস্থান। বসতির পর্যায়ক্রমিক অবস্থান বলতে বোঝানো হয়েছে যে বসতির কর্মকাণ্ড নিয়ে আলোচনা আছে। যেমন ক্রিস্টোলার তার তত্ত্বে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে বসতি শ্রেণী ভাগ করেছেন। তারপরে হচ্ছে বসতির আকৃতি। বসতির আকৃতি কিভাবে হবে? এক এক বাড়ি ঘরের আকৃতি এক এক রকম হয়ে থাকে। ভূপ্রকৃতিগত কারণে বা জলবায়ুগত কারণে বিভিন্ন ধরনের বসতি আমরা দেখতে পারি। তারপর হচ্ছে নগরের কার্যাবলী। বিভিন্ন ধরনের নগরের কার্যাবলী নিয়েও বসতি আলোচনা করে থাকে। আবার নগরটি কি রকম হবে, নগরটি বা গ্রামটি কিভাবে সাজানো হবে সে বিষয়ে যে আলোচনা, সেটাই হচ্ছে পরিকল্পনা। ঠিক আছে। বসতি। এরপর হচ্ছে নগরের অভ্যন্তরীণ অবস্থা। তার মানে নগরটি কি রকম ভাবে সৃষ্টি করা হবে, নগরের বাড়ি ঘরে কেমন হবে সেরকম যে অবস্থার পরিকল্পনা, সেটা হচ্ছে অভ্যন্তরীণ কার্যাবলী। ঠিক আছে। আবার তাহলে আমরা এর থেকে বুঝতে পারছি যে বসতির ভূগোলের প্রকৃতি, পরিধি বিশ্লেষণ পদ্ধতি, সেগুলো কি হবে, মেথোডোলজি অ্যান্ড দ্য স্কোপ অফ সেটেলমেন্ট জিওগ্রাফি, এই বিষয়গুলো তাহলে জানলাম। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।